এই ঢ্যাঁড়স পাড়তে ঢুকেছি আমি। তো দেখা যাক কটা পাওয়া যায়, কারণ কি এটা একদম অফ সিজন আর এই সময় পাওয়া যায় না, তাও অনেক হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। তো দেখা যাক নিয়ে যাই। সাইজগুলো খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু জানি না বুড়ো হয়ে গেছে কি। তোরই পাড়তে চলে এসেছি, সব বুড়া বুড়া, একটাও সেভাবে ভালো পাওয়া যাচ্ছে না। তো তারই মধ্যে দু একটা পেয়েছি ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছ গায়েস, ছোট ছোট পেয়েছি কয়েকটা, সেগুলোই পাড়ছি। গাছ দেখতে পাচ্ছ এখন এই যে গ্রামের আমরা পটল পাড়ছি, ছোট ছোট পটল। তো এই ভাইয়ের গাছ। তো গাছ এখানে দেখতে পাচ্ছ সুব্রত ভাই কত শাক সংগ্রহ করে এনেছে। টাটকা শাক একদম একদম, মানে এইসব শাক খেলেই ব্যাস। একদম টাটকা শাক এনেছে আমাদের জন্য, ধন্যবাদ ধন্যবাদ। মানে গ্রামের পরিবেশ এবং সব থেকে বড় কথা হলো একদম নির্ভেজাল সবজি, এখনকার যেটা পাওয়া খুব দুষ্কর। আমরা যা সবজি খাই তো সব তো সার দিয়ে না, আর একদম গ্রামের সবজি একদম দারুণ টাটকা সবজি। আর এই শাকগুলো তো দেখার মতো বেশ। তো গায়েস সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, ওখানে ওদের প্রচুর সবজির চাষ। তো ওখানে কিছু সবজি তুলবো, আমরা দুটো বাইকে করে যাচ্ছি। আমি আর এখানে সুজিত ভাই আছে, আর আরও একজন আছে আমাদের কবিতা। তো ওরা এগিয়ে গেছে একটু, আমরা একটু লেট করে ফেলেছি। তো আবার বর্ষাও নামে নামে করছে, তো দেখতে থাকো গায়েস। তো সকালবেলা বেরিয়ে এসেছি আমরা এখন একটা সবজি বাগানে, আমার একটা বন্ধুর বাড়িতে। তো এখানে আমাদের প্রবীর জেঠুও আছে, আর যার বাগান এই হচ্ছে সুব্রত ভাই। তোর বাগানে এলেই আমরা বরাবর লেবু আর এখানে যা কিছু পাই সব সময় শুধু তুলে তুলে খাই। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদেরকে। যে পটল গাছ দেখতে পাচ্ছ, এই যে ঢ্যাঁড়স গাছ আছে, ঢ্যাঁড়স সেটাই নরম। এখানে অনেক রকম সবজি, অনেক রকম সবজি আছে, শুধু মানে দেখার অপেক্ষা, পাড়ার অপেক্ষা। তো যাই হোক, একটু পাড়ছি, তোমরা দেখো। এই যে গাছ দেখতে পাচ্ছ, পটল পাড়ছে। আর এটা পানের বরজ, মানে একদম গ্রাম বাংলা সবজি চাষ এখানে হলে মানে বুঝতেই পারছো কত একটা দারুণ ব্যাপার। এখানে লেবু পাড়ছি আমরা একটু আগে, লেবু, এই যে লেবু পেড়েছি আমরা। চারিদিকে আরও অনেক কিছু গাছ আছে। তো যাই হোক, এখন ঢ্যাঁড়স পাড়ার পালা, দেখতে থাকো তোমরা। তো গাছ এখন এই ঢ্যাঁড়স পাড়তে ঢুকেছি আমি। তো দেখা যাক কটা পাওয়া যায়, কারণ কি এটা একদম অফ সিজন আর এই সময় পাওয়া যায় না, তাও অনেক হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। তো দেখা যাক নিয়ে যাই। সাইজগুলো খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু জানি না বুড়ো হয়ে গেছে কিনা। তো দেখা যাক। বন্ধ করে, এই যে এগুলা কি বুড়া বুড়া হয়ে গিয়েছে তোকে তো বলে। তো গাছ দেখতে পাচ্ছ এখন এই যে গ্রামের আমরা পটল পাড়ছি, ছোট ছোট পটল। তো এই ভাইয়ের গাছ, এখানে এলেই আমরা আগে একটু, লেবু আমাদের বেশি পছন্দের। তো এখানে জলের জন্য আমরা সেভাবে যেতে পারছি না। যাই হোক, দেখা যাক কতটা কি পারা যায়। আর তো সেভাবে হাত যাচ্ছে না, কী করা যাবে আর, বাধ্যবাধকতামূলক। এই যে সব পটল দেখতে পাচ্ছ, ওই পাড়তে চলে এসেছি, সব বুড়া বুড়া, একটাও সেভাবে ভালো পাওয়া যাচ্ছে না। তো তারই মধ্যে দু একটা পেয়েছি ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছ গায়েস, ছোট ছোট পেয়েছি কয়েকটা, সেগুলোই পাড়ছি এখন। দেখা যাক খাওয়া যায় কিনা। অ্যাকচুয়াল এখানে ঝিঙ্গা, তরই, বিভিন্ন রকমের সবজির সব চাষ, কিন্তু আমাদের একটু আসতে লেট হয়ে গেছে। মানে যে সময় সবজি ওঠে তার অনেকটা সময় পরে আসার জন্য বেশিরভাগ সবজিগুলোই বুড়ো হয়ে গেছে। তো তাও দেখতে পাচ্ছ তোমরা কতগুলো পেয়েছি আমি। দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা। গাইস দেখতে পাচ্ছ একদম সবজি পাড়ার জন্য কত কষ্ট করে আমাদেরকে বেরোতে হচ্ছে, শুধুমাত্র গ্রামের সবুজ সবজি খাওয়ার জন্য। তো গাইস দেখতেই পাচ্ছ কি অবস্থা একদম, এইটুকু সবজির জন্য কত কষ্ট করে ঢুকতে হচ্ছে, বেরোতে হচ্ছে। তো ক্যামেরার বিপরীতে যিনি আছেন, তিনাকে নিয়ে আজকে বিকালে দারুণ দারুণ ভিডিও রাখবো। আর এই যে আমাদের এখন সবে সবজির মানে তুলছি একটা বন্ধুর বাগানে এসে, তারপরে লেবু তুলবো, শাক তুলবো, আরও কিছু তুলবো, দেখতে থাকো তোমরা। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সুব্রত ভাই কত শাক সংগ্রহ করে এনেছে, টাটকা শাক একদম একদম, মানে এইসব শাক খেলেই ব্যাস। একদম টাটকা শাক এনেছে আমাদের জন্য, ধন্যবাদ ধন্যবাদ। তো দুঃখের ব্যাপার, আমরা সেই লেবুটা এখন আজকে পেলাম না। যাই হোক, কোনো অসুবিধা নেই, যেটা পেয়েছি সেটাই ঠিক আছে। তো এখানে বসকে দায়িত্ব দিয়েছি একদম
বস আমাদের একদম সব একদম সবজি একদম হাতে নিয়ে আসছে। তো কেমন লাগছে বলো গ্রাম বাংলার দারুণ, পরিবেশ? দারুণ, মানে গ্রামের পরিবেশ এবং সব থেকে বড় কথা হলো একদম নির্ভেজাল সবজি। এখনকার যেটা পাওয়া খুব দুষ্কর। আমরা যা সবজি খাই তো সব তো সার দিয়ে না, আর একদম গ্রামের সবজি একদম দারুণ টাটকা সবজি। আর এই শাকগুলো তো দেখার মতো বেশ একদম তো তা- কলমি শাক। একদম। তাহলে চলো এখন যাওয়া যাক আমাদের। অবশ্যই। তো চলো এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। তো এইখানে আপাতত রাখছি, আবার গিয়ে তোমাদের সাথে পরে কথা হবে। তো আমরা দেখতে পাচ্ছ একদম ভিতর থেকে বেরোচ্ছি, এই যে একদম পান বরজের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। তো সেখান থেকে এখন বেরোচ্ছি, আমি আর আমাদের প্রবীর জেঠু দুজনেই এসেছিলাম। তো বাড়িতে বোরিং হচ্ছিলাম, কি করব, বলি চলো একটু ঘুরে আসি। তো বিকেলবেলা আবার বেরোবো স্নান করে খাওয়া দাওয়া করে। ঠিক আছে তাহলে চলো। ও জেঠু, অনেক তো সবজি সবজি হয়ে গেল। আরে ব্যাপার বিশাল, যেটা আমরা চিন্তা করছিলাম না তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গিয়েছি, তাই নয়? একদম। এখানে আসছিলাম শুধু দেখতে, পরিবেশ দেখতে, পরিবেশ দেখতে, কিন্তু আর তার জায়গায় পেয়ে গেছি অনেক কিছু। একদম, হ্যাঁ। একদম তারপরে শাক, আবার আনারস। আনারস, আরও একটা স্পেশাল জিনিস আছে, দেখাবো একটু পরে তোমাদেরকে। তো এখন বাড়িতেই দেখতে পাচ্ছ ছাগল প্রতিপালন হচ্ছে খামারে। এখন সবাই এখন বাড়িতেই পালিত করে, এই বিজনেসটাও খুব ভালো। তো সুব্রত ভাই আরও একটা আনারস নিয়ে এসছে, তো একদম জাঁকিয়ে দিচ্ছে আজকে। যাই হোক, রথের বাজার, বর্ষার বাজার বলে বিশাল একদম। হ্যাঁ, না 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 না, ঠিক আছে, একদম জাঁকিয়ে নিয়ে যাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। এই যে দাদার বাড়ি এসেছিলাম, তো দাদা এখন লেবু পাড়ছে আবার এইখানে। দাদার আসলে গাছে প্রচণ্ড লেবু, যেদিকে তাকাই শুধু সবজি সবজি সবজি। তো যাই হোক, ঠিক আছে, আর বেশি লাগবে না, আর দিতে হবে না, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। আর গ্রাম বাংলার পরিবেশ একটা অসাধারণ পরিবেশ, অসাধারণ চাষবাসের একটা মানে সবুজ ঘেরা, মানে একটা আলাদাই দৃশ্য, আলাদাই দৃশ্য, আলাদাই দৃশ্য, আলাদাই দৃশ্য। তো গাছ দেখতে পাচ্ছ একদম সুব্রত ভাই একদম জাঁকিয়ে দিয়েছে, বলছে যে আর এখন লাগিয়ে দিলেও হয়ে যাবে না? বলছে 2 বছর আর আসার দরকার নেই, এখন যা দিচ্ছি খাওয়া, এখন একদম জাঁকিয়ে দিয়ে দিয়েছে একবার। বরজ পটল আছে এখানে, একদম সবুজ সবুজ বরজ পটল, সাথে লেবু। হ্যাঁ, দাদু আবার এসে একটা আনারস দিয়ে গেল। তো একদম যা বাজার দিয়ে দিয়েছে দাদু, একদম মানে দারুণ ব্যাপার। ব্যাগ নিয়ে ভালো হতো না, আগের বারে আমরা এসেছিলাম, আপনার বাইরে ব্যাপারটা তখন লেবু ছাড়া কিছু পাইনি। পেয়ে যাবো সেটাই তো ভাবতে পারি। ব্যাগ একটা পেলে ভালো হতো না? মাস্টার, তাহলে যাবি যখন ব্যাগটা নিয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাগ দিলেই হয়ে যাবে। তো গাছ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর এটা একটু আমরা অপারেশনই করেছি, কারণ এটা আরও অনেক বড় হতো, যার জন্য আমরা পকেট থেকে বের করছি। দেখতে পাচ্ছ গাছ, এটা আমাদের অপারেশনের। ঠিক আছে, তো চলো বাড়ি যাওয়া যাক। এটা ও আসার আগে থেকেই আমরা অপারেশন করেই রেখেছিলাম। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।